আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে নির্লজ্জভাবে মব তৈরি করে অগণতান্ত্রিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে একজন ঋণখেলাপী একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নির্লজ্জভাবে বসানো হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে প্রায় ৩০ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার নানান ব্যর্থতা এবং সীমাবদ্ধতা সহ এই অন্তর্বর্তী সরকারের গভর্নর চেষ্টা করে যাচ্ছিল সেই লুটপাটের টাকাগুলোকে ফেরত আনার এবং এই লুটপাটের টাকার সাথে যারা জড়িত, এই লুটপাটের সাথে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে যারা ব্যবসায়ী এবং আমলা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখছি সেই বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে, ঋণখেলাপীদেরকে আরও সুযোগ সুবিধা করে দিতে, আর্থিক লুটপাটের পথকে প্রশস্ত করতে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংককে দখলের একটা নির্লজ্জ চেষ্টা করলো সরকার দল। অথচ তারা এর আগে বলেছে তারা যখন সরকারের ছিল তারা কখনোই রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর বসায়নি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ফলে যারা নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে একরকম কথা বলেছে, আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে, যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। যেরকমটা 2008 সালে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ একচেটিয়াভাবে বিরোধীদেরকে এক পাশে ঠেলে নিজেদের সংসদ করায়ত্ত নিয়ে সংবিধানকে নিজেদের মতো পরিবর্তন করে দেশকে নিজেদের মতোভাবে পরিচালিত করেছে। আজকের সরকার দল তাদের কার্যক্রম আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা সেই পথেই হাঁটছে, সেই পথেই হাঁটার চেষ্টা করছে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দিব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয় সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে আমরা সেটা আপাততকালীন একসেপ্ট করে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলোর সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা খুব স্পষ্টভাবে বলবো ট্রাইব্যুনালে যাতে কোনো ধরনের আর কোনো হস্তক্ষেপ না করা হয় এবং ট্রাইব্যুনাল যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু বিচারের পথে চলে এবং যারা ভিকটিম, যারা সাক্ষ্য দিয়েছে, যারা ভিকটিম তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নরকে সরিয়ে দ্রুত সময়ের মধ্যে একজন দক্ষ এবং যোগ্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেন, কিন্তু দক্ষ, যোগ্য এবং সৎ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাতে হবে। কারণ আমরা আর কোনো লুটপাট, আমরা আর কোনো ঋণখেলাপি, আমরা এই ধরনের বন্দোবস্ত দেখতে চাই না। আমরা চাই একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা। কেউই জবাবদিহিতার আওতায় আনবে না। কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এখন, যে ঋণখেলাপি যদি বাংলাদেশ ব্যাংক এইভাবে পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক যদি কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া দলীয় হস্তক্ষেপের মাধ্যমে পরিচালিত হয়, ব্যবসায়ীদের, ঋণখেলাপিদের স্বার্থ সেখানে রক্ষা করা হয়, তাহলে বাংলাদেশ যে অর্থনীতি, সেই অর্থনীতির পরিবর্তন হবে না। বাংলাদেশ আরও খারাপ দিকে যাবে এবং জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।